বিএনপি ক্ষমতায় গেলে বাস্তবায়ন করার অঙ্গীকার প্রতিশ্রুতি আমার নেতা ৩১ দফার মধ্যে দিয়েছেন, যার ১ নম্বর দফাতেই আছে যে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করা হবে। জাতীয়তাবাদী দল এমন একটি দল যেই দলের গর্বিত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানুর রহিম সংযোজন করে গেছেন। এই যে বাংলাদেশের সংবিধানে এই যে একটি গুরুত্বপূর্ণ একটি অংশ সংযোজন করা, তার কারণ উনি বাংলাদেশের আপামর বৃহত্তর জনগোষ্ঠীর সেন্টিমেন্ট, আমাদের ধর্মীয় মূল্যবোধ, এটাকে তিনি ধারণ করেছেন। কারণটা কি আপনারা কি জানেন? শুধুই কি ইসলামবাদী করার জন্য কাজটি করেছেন? না, ইসলাম শান্তির ধর্ম। আমরা যেহেতু সংখ্যা গরিষ্ঠ, সুতরাং আমাদের উপর দায়িত্ব অনেক বেশি। আমরা আল্লাহর নামে যা কিছু করি তাই শুরু করব, এবং আল্লাহর যারা সৃষ্টি আছেন প্রত্যেকটা সৃষ্টির সাথে আমরা থাকব, প্রত্যেকটা সৃষ্টির উন্নয়নে থাকব, প্রত্যেকটা সৃষ্টির নিরাপত্তা এবং তাদের যাবতীয় মানসিক নিরাপত্তার জন্য আমরা দায়িত্ব নিয়ে কাজ করব। সুতরাং সব কাজে আমাদেরকে বিসমিল্লাহির রহমানুর রহিম দিয়ে শুরু করতে হবে। এর মানে এই নয় যে আমরা থাকবো আর কেউ থাকবে না। এবং এই যে ধরেন এটারই ধারাবাহিকতায় আমাদের বর্তমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শেখ হাসিনা ক্ষমতা থেকে বিদায় নেওয়ারও বেশ কয়েক মাস আগে তিনি ঘোষণা করলেন যে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র ক্ষমতার সুযোগ জনগণের রায়ের মাধ্যমে পায় এবং দেশে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়, জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন যদি ঘটে, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পাবে বলে আমরা জাতীয়তাবাদী আদর্শের ধারকরা আমরা বিশ্বাস করি। এই জায়গা থেকে তিনি প্রণয়ন করলেন যে বিএনপি যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যায় বা সরকার পরিচালনার সুবর্ণ সুযোগ জনগণের রায়ের মাধ্যমে সুষ্ঠু ভোটের নিশ্চয়তার মাধ্যমে যদি পায় এবং ভোটাধিকার প্রয়োগের যে অধিকার তা যদি আদায় করার মাধ্যমে পায়, তাহলে বিএনপি দেশটাকে কিভাবে গড়বেন, কিভাবে চালাবেন, তার উপরেই উনি প্রণয়ন করলেন একটি প্রতিশ্রুতির দলিল, একটি প্রতিশ্রুতির অঙ্গীকার, যাকে আমরা বলছি ৩১ দফা। আপনারা খেয়াল করে দেখবেন এই ৩১ দফাতে আমাদের বর্তমান সময়ের আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা প্রথম দিনে ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে যে সংস্কারমূলক কার্যকলাপগুলো এখনো চালিয়ে যাচ্ছেন বা সে যে সংস্কারমূলক কাজগুলো করা তাদের এজেন্ডার অন্তর্ভুক্ত, এই সকল সংস্কারমূলক কার্যবলী বিএনপি ক্ষমতায় গেলে বাস্তবায়ন করার অঙ্গীকার প্রতিশ্রুতি আমার নেতা ৩১ দফার মধ্যে দিয়েছেন, যার ১ নম্বর দফাতেই আছে যে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করা হবে গণতন্ত্রের স্বার্থে। এটি গণতন্ত্র হত্যা করার স্বার্থে নয়, একদলীয় বাকশাল কায়েম করার জন্য নয়, এটি গণতন্ত্রের স্বার্থে সংবিধান সংশোধনের জন্য, তাও এককভাবে নয়, কমিশন গঠন করা হবে। যারা সংবিধান বিশেষজ্ঞ তাদেরকে দিয়ে কমিশন গঠন করে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার জন্য তিনি এটি ১ নম্বর এজেন্ডা হিসেবে রেখেছেন।